নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সকলকে। সকাল সকাল বেরিয়ে পড়ছি ছুটির দিনে। কোথায় যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে বা থাম্বনেলে দেখেই ফেলেছো। তো এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে সবার স্বপ্ন পূরণ হয়। তো চলো তোমরা আমার সাথে। তিনি উঠে পড়েছে ঠান্ডায়, নিনি আর বাবা আসছে। যেখানে যাচ্ছি সত্যি এক কথায় স্বপ্নপুরী বলা যেতে পারে। 8 থেকে 80 সববার। আর অরল্যান্ডোতে যখন থাকি এই থিম পার্কে যাব না সেটা হয় নাকি আবার। তবে আজকে প্রথম যাচ্ছি তা নয়, 2016তে যখন এসেছিলাম অরল্যান্ডোতে তার পরের বছরই অ্যানুয়াল পাস কেটেছিলাম। কিন্তু তখন নিন্নির বয়স মাত্র 2 বছর ছিল আর তিন্নির বয়স ছিল 5। তাই নিন্নির এক বিন্দুও মনে নেই যে এই ডিজনি ওয়ার্ল্ডের কথা। তাই ও পুরনো ফটোগুলো যত দেখতো আর আক্ষেপ করতো। তাই বছরের প্রথম ঘোরা শুরু করলাম এই ডিজনি ওয়ার্ল্ড দিয়েই। তবে ডিজনি ওয়ার্ল্ডের 4টে থিম পার্ক আছে আর আমরা একদিনে টিকিট কেটেছি, তাই সবকটা পার্ক তো একদিনে কভার করা সম্ভব নয়। তাই বাচ্চাদের সব থেকে প্রিয় যেটা ম্যাজিক কিংডম, ওটাতেই যাচ্ছি আজকে। আমরা পার্কিং করে এবার যাচ্ছি পার্কের এন্ট্রিতে। ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা। আমরা গেছিলাম জানুয়ারির ফার্স্ট উইকে, ওদের উইন্টার ব্রেক শেষ হওয়ার 2 দিন আগে। মাঝে অনেক কিছু ইভেন্ট হয়ে গেল, তাই এই ব্লগটা এডিট করা হয়ে উঠছিল না। আর এত সুন্দর জায়গাতে যাচ্ছি, তাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না প্রেজেন্ট করলে জায়গাটার কোনো মর্মই থাকবে না। এই যে ট্রামগুলো দেখছো, এই ট্রামগুলো পার্কিং লটে গিয়ে প্যাসেঞ্জার ভরে নিয়ে যায় পার্কের এন্ট্রির কাছে। তবে ওটা মেইন পার্কের এন্ট্রি না, সিকিউরিটি চেকিং হয়। আর আমরা ওখানেই যাচ্ছি। আর ওই যে মনোরেল দেখছো, ওটা করে নিয়ে যাওয়া হয় মেইন পার্কের এন্ট্রিতে। আমরা 2017তে যখন টিকিট কেটেছিলাম তখন পার্কিং লট থেকে এই ট্রাম করেই আসতাম, কারণ পার্কিং লট অনেক দূরে। কিন্তু এবারে ডিসেবল পার্কিং থাকার দৌলতে এন্ট্রির খুব কাছেই গাড়ি পার্ক করতে পেরেছি। আমরা সিকিউরিটি জোনটা ক্রস করে এবার ফেরি বোট বা মনোরেল করে যাব। ফেরি বোটে ঠান্ডা লাগবে, তাই আমরা মনোরেল করে যাব। সকাল সকাল ম্যাজিক কিংডমের ভিড়, কত লোক, প্রচুর লোক। হ্যাঁ, এখান থেকে মনোরেল করে ম্যাজিক কিংডম। মনোরেল করে যেতে সময় লাগে ওই 6 থেকে 7 মিনিট, আর ফেরি করে গেলে তো অবশ্যই সময় বেশি লাগবে। কিন্তু দুটো পথই দুটো আলাদা রকমের সৌন্দর্য বহন করে। মনোরেল করে পৌঁছে গেলাম ম্যাজিক কিংডম। আর কি ভিড় দেখেছো? যত দূর দেখা যাচ্ছে সবই লোকের মাথায় দেখা যাচ্ছে। ঢুকে গেছি আমরা ম্যাজিক কিংডমে। 2017তে আমাদের অ্যানুয়াল পাস কাটা ছিল, ডিসেম্বরে লাস্ট এসেছিলাম 2017। আর এবারে 2025 সে জানুয়ারিতে ফার্স্ট ডে। পার্কের একদম এন্ট্রির সামনেই আছে রয় ডিজনি স্ট্যাচু, যিনি হলেন ওয়াল্ট ডিজনির ভাই। আর এনারা দুজনই কিন্তু এই ওয়াল্ট ডিজনি কোম্পানির কো-ফাউন্ডার। আসলে ওয়াল্ট ডিজনির নাম যতটা প্রচলিত হয়েছে, রয় ডিজনির নাম কিন্তু অতটাও প্রচলিত হয়নি। চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। প্রথমেই চোখে পড়লো এই ঘোড়ার গাড়ি, তাতে আবার নীল রঙের পোশাক পরা 4-5 জন লোকও আছেন। মনে হচ্ছে কোনো শো পরিবেশন করবেন, কারণ অ্যানাউন্স করে যাচ্ছে সামনের রাস্তা খালি করার জন্য। এই জিনিসটা কিন্তু আগে আমাদের চোখে পড়েনি কখনো। এনারা হলেন ড্যাপার ডান্স। এনারা এরকম মজা করে করে গান গেয়ে ট্যাপ ডান্স করে লোকজনকে এন্টারটেইন করে যাচ্ছেন।
সেই জবে থেকেই ম্যাজিক কিংডম খুলেছে। এবার আমরা মিকি মাউসের সাথে ফটো তুলতে যাচ্ছি। এই জায়গাটা টাউন স্কয়ার থিয়েটারে প্রচন্ড ভিড় হয়, এখন ফাঁকা আছে। মিকি মাউস থিয়েটার, একটা ফটো তুলে দাও আমার। তুলে দিচ্ছি। 35 মিনিটসের ওয়েটিং টাইম, এখানে ওরকমই ওয়েটিং টাইম থাকে, তাও তো এটা কম। এই জায়গাটা আসলেই পুরনো সব দিনের কথা মনে পড়ে। 2017-তে সেই নিন্নি মাত্র 2 বছর ছিল, টিনি 5। নিন্নি মনে পড়ছে কিছু? নিন্নির তো আরোই মনে পড়বে না, নিন্নি 2 বছর ছিল। তোমার মনে পড়ছে তো? 9 বছর, প্রায় 9 বছর, 8-9 বছর। জায়গাটা যাই বলো, হেভি সুন্দর, আসলে বারবার মনে হয়। আমরা লাইনের ভেতর ঢুকে গেছি, বড় লাইন থেকে বেরিয়ে এবার ছোট লাইনে এসেছি। দরজা খুললেই মিকি মাউস। তে যেদিন প্রথম মিকি মাউসের সাথে মিট অ্যান্ড গ্রিট করতে এসেছিলাম, সেদিন ছিল তিন্নির 5th বার্থডে। আমরা প্ল্যান করি ওকে এরকম একটা সারপ্রাইজ দিয়েছিলাম। আর কিছু মনে থাকুক না থাকুক, তিন্নির ওই সারপ্রাইজটা কিন্তু চিরকাল মনে থাকবে। এবার আমাদের পালা মিকি মাউসের সাথে মিট অ্যান্ড গ্রিট করার। You look quite dapper, Mickey. Don't you worry. Gotta get that little extra. আমরা তারপর ফোন রেখে ফটো তুলতে আর কথা বলতে ব্যস্ত ছিলাম মিকি মাউসের সাথে। এই কার্টুনটা এমনই একটা কার্টুন যার সাথে থাকলে নিজেকে 5 বছরের বাচ্চার থেকেও কম মনে হবে। দারুণ এক এক্সপিরিয়েন্স হলো। আবার ওই যে আবার ড্যাপার ড্যান্সের গ্রুপ যাচ্ছে, আবার শোটা হবে মনে হচ্ছে। আর সামনেই দেখা যাচ্ছে ডিজনি ক্যাসেলটা। পরে তো যাবো ওর সামনে আবার, তার আগে এদিকে যা যা রাইড আছে সেগুলো কভার করে নিই। দেখো পুরো ক্যাসেল দারুণ এসছে। Let's go. আমরা ওদিকে যাচ্ছিলাম, এখানে একটা শো হচ্ছে। লেটস দ্য ম্যাজিক বিগিন এই শোটার নাম, যেখানে ডিজনি সব কার্টুন ক্যারেক্টারদের একসাথে দেখা যাবে। এটাও প্রতিবার মিস হয়ে যেত, কিন্তু এবার আর মিস করার নেই। তাই চলো তাড়াতাড়ি পা চালিয়ে সামনের দিকে একটা জায়গা করে নিই। ওহ, মারাত্মক লাগলো। মনে হচ্ছিল আমিও কোনো ফ্যান্টাসি ল্যান্ডে ঢুকে পড়েছি ওদের মতন। আমরা এখন টুমরোল্যান্ডে ঢুকছি। আমরা দেখতেই পাচ্ছি এখানে একটু বেশ হাইফাই রাইড গুলো কি গো এখানে। হ্যাঁ, তাহলে এটা আমার জায়গা নয় মনে হচ্ছে তো। চল চল দেখবো, আমিও আজকে সব রাইড চড়বো। এখন কি রাইডে চড়বো? এই যে এরকম রাইডে বসে থাকবো, এটা চলবে। বসে থাকবো, এটা ঘুরে ঘুরে সারাদিন ঘুরবে। কেমন টার্ন অ্যারাউন্ড হচ্ছে দেখছিস? এটা আমার জন্য ঠিক আছে। Greetings, intergalactic travelers. Welcome and Red Rock.
Don't worry, your express train. এইবার দেখ, Buy 2 of my favorites. এইবার দেখ। না না অত না। On your right is Star Traders, home to the greatest goods in the galaxy. Except actual stars. ভাই এবার জোরে হচ্ছে কেন? বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ? কি রে তিন্নি? জোরে হলেই তো আমার আসল। ওর মা আর তিন্নি গেছে স্পেস মাউন্টেনে, আর আমি আর নিধি যাচ্ছি অ্যাস্ট্রোনমিতে, তাই তো? আমাদের জন্য একটু কম হাইটের হয়। হ্যাঁ হ্যাঁ, ভয় লাগছিল ওটাই। আচ্ছা আচ্ছা, চলো কেমন হয় জানি না এটা। এখানে সবকটা পার্কে সবকটা রাইডেই হাইট রেস্ট্রিকশন থাকে, আর বলাই থাকে ফিজিক্যাল কন্ডিশন যাদের ভালো শুধু তাদের জন্যই। আর এই অ্যাস্ট্রো অরবিটের রাইডটা বাচ্চাদের নিয়ে চড়ার মতোই, হাতে কন্ট্রোল থাকে জাস্ট উপর নিচ করার জন্য। খুবই হালকা মাপের রাইড, তাতেও তোমাদের দাদার ভয় লাগছে। আর যাচ্ছ না। আরে মাঝখানে আমার টান ছিল একটুখানি, বল। চল আমরা আবার কোন দিকে যাবো এবার? চলো এবার স্পেস রেঞ্জার। ওদেরটা তো দেখলে কি হাল হলো এইটুকু চড়ে। আর আমি আর তিন্নি যেখানে যাচ্ছি সেটা হলো স্পেস মাউন্টেন, ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোলার কোস্টার এই ম্যাজিক কিংডমের, আর সেটাও আবার ঘুটঘুটে অন্ধকারে। আর যেহেতু রাইডের নাম স্পেস দিয়ে, তাই চারিদিকটা রয়েছে স্পেসের ইনফরমেশন। প্রায় 80 মিনিট হয়ে গেল ওয়েটিং লাইনে আছি, এখনও লাইনের সামনের দিকটা দেখাই যাচ্ছে না। তাহলে বুঝতেই পারছো কীরকম ক্রেজ এই রাইডটার। কেমন লাগলো? দারুণ। বাবারে, আমার তো এক মুহূর্তের জন্য ভয় লাগছিল, এয়ারব্যান্ড মাঝে উড়ে যাচ্ছিল, হাত দিয়ে কোনো রকমে নামিয়ে নিচে ফেলে দিয়েছিলাম। বন্যা এসে ভালোই করেছে। আমিও তো প্রচুর চেঁচাচ্ছিলাম, লাস্টে ছিলাম, আমার গলাটাই আসছিল। বাবারে, মারাত্মক মারাত্মক ছিল। বয়স বাড়ছে বুঝতেই পারছি, আগে এই একই জিনিস একই দিনে দুবার করে চড়তাম, আর এখন একবার করে মাথা ঘুরিয়ে যাচ্ছে। যাই হোক, এবার চলো নেক্সট রাইডে। ফোনে ওদের বাবা জানালো যে ওরা স্পেস রেঞ্জার স্পিন রাইডের লাইনে থাকবে, তো চলো ভেতরে লাইনে ঢুকি। যারা ডিজনি মুভি প্রেমী তারা নিশ্চয়ই এই ক্যারেক্টার সাথে অতি পরিচিত। বাজ লাইটইয়ারকে চিনবে না সেটা কখনোই হয় না। এবার আমরা এসেছি কোথায়? স্পেস রেঞ্জারে। এটা কোনো রোলার কোস্টার নয়, জাস্ট পয়েন্ট অ্যান্ড শুট লেজার গেমের মতন। দুজন করে পার্টনার একটা টিমে থাকবে। তোরা দুজন পার্টনার? কি করছো গো? সব মেরে দিচ্ছে। এইগুলোই মারতে হবে, আমি যেখানে খুশি মারছি। করতে দেয় না তোর মা। পাওয়ারফুল মারোকে নিয়েছি আমি এইটুকুন খেলে ৮,৬০০। তোদের কত? এরপর ওখান থেকে বেরিয়ে চললাম নেক্সট রাইডে ট্রনের দিকে। এটা 2023-এ নতুন খুলেছে, আর এটা নাকি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ডিজনি রোলার কোস্টার ইন দ্য ওয়ার্ল্ড। ট্রনের এখানে ওয়েটিং লাইন প্রায় 95 মিনিট, তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে অন্যটায় যাচ্ছি। লাস্টে দেখবো এটা যদি করতে পারি। এবার আমরা যাচ্ছি
স্পিডওয়েতে গাড়ি চালানোতে একটা ট্র্যাক থাকবে, ট্র্যাকে গাড়ি চালিয়ে যেতে হবে। আমরা দুজন পার্টনার, তোমরা দুজন পার্টনার। হ্যাঁ, এখন আমরা পার্টনার গাড়ি চালানো। এরা দুজন যে কি চালাবে ওরাই জানে। দারুণ জায়গাটা। তুমি এখানে গাড়িটা প্র্যাকটিস করে দিতে পারো। না মার আসছেই না ছেড়ে পেছু। আমার নতুন ড্রাইভার। চলতে থাক এর সঙ্গেই। চলে গিয়ে চল তিন্নি ফাঁসতে হবে। আরে কি করছি? আরে আমার ড্রাইভারটা বেশ স্মুথ চালাচ্ছে, শুধু প্যাডেলটায় পা যাচ্ছে না বলে আমি পা দিয়ে ধরে আছি, তাছাড়া হাতের কন্ট্রোলটা পুরোটাই ও সামলাচ্ছে। দারুণ, তোমার কেমন লাগলো? এই তিন্নি তোর কেমন হলো? তিন্নি দারুণ চালাচ্ছিল, শুধু মাঝে একবার এমনি করছিল এদিক আর ওদিক। চলো এবার আমরা খেয়ে নেবো লাঞ্চ। এবার আমরা কিছু খেতে ঢুকছি একটা ফুড কোর্টে। দেখি কি পাই, ফ্রেঞ্চ ফ্রাইজ আর বার্গার বা কি বলে চিকেন টেন্ডার পেলে নিয়ে নেবো। ওটাই জলদি খাওয়ার লাইনেরও প্রচুর ওয়েটিং লাইন, তাই বসে বসে অনেক ক্যারেক্টারও দেখে নিতে পারছি। তাছাড়া এক নাগারে এত চলাফেরা হয়েছে, একটু রেস্টেরও দরকার ছিল। আর এই যে আমাদের খাবার এসে গেছে। হেল্পারটা তো ব্যাপক, হেল্পার হাঁপিয়ে গেছে। আচ্ছা বস, খাওয়া হয়ে গেছে, মিকি মাউসের সঙ্গে ফটো তোলা হয়ে গেছে। বললাম চ এবার বাড়ি চ, আর পাচ্ছি না, আর হাঁটা পোষাচ্ছে না। যে দুটোকে দেখো অন্য সময় হাঁটতে চায় না। এইসব থিম পার্কে আসলে এত হাঁটাহাঁটি হয়, আমার তো একদমই ভালো লাগে না, এমনিতেই কুড়ে মানুষ। কিন্তু এই রাইডটা ওদের বাবার দা বেস্ট লাগে, তাই যতই ওয়েটিং টাইম দেখাক না কেন এটাতেও চড়বেই। কতক্ষণ গো টাইম? 80 মিনিট। 80? হ্যাঁ, কিছু করার নেই, এটা তো হবেই। বললাম না যতক্ষণই থাকুক না কেন ওরা মিস করবেই না। এই রাইডটার নাম হলো 7 Dwarfs Mine Train। স্নো হোয়াইট অ্যান্ড 7 ডোয়ার্ফসের গল্পটা যারা জানো তারা জানবেই যে ওখানে যে 7টা ডোয়ার্ফস ছিল তারা মাইনের কাজ করত, তো ওই থিমেই বানানো আর কি। এগুলো বাজছে, আমারগুলো বাজছে না কেন? বাজছে না, তুই দাও, ও বাজাচ্ছে, ও বাজাচ্ছে, আমারও তো বাজছে, সবগুলো বাজিয়ে দিই। জাস্ট ওয়েভ ইউর হ্যান্ড, কর ওয়েভ ইউর হ্যান্ড। ওই দেখ জল পড়ছে, এই আর করিস, চলে হ্যাঁ পালিয়ে। মাইন ভল্টে ঢুকে গেলে give the barrel a great big spin, you will be surprised, it will make a green. কোথায় ব্যারেল রে? ওই তো ঘোড়া তিন্নি, পরেরটা যা, ওই দেখ ওপরে তাকা, এবার ওপরে দেখ। রাইডে বসে পড়েছি। এটা খুব একটা চাপের রোলার কোস্টার নয়, হালকার মধ্যে খুব মজার, তাই তোমরা তোমাদের দাদার মুখে হাসি দেখতে পাচ্ছ। তার সাথে দিলাম ওদেরই তৈরি করে দেওয়া একটা ছোট্ট ভিডিও। ফটো পাস নিয়েছিলাম, যার জন্য ফটোর সাথে সাথে পেয়েছি এই ভিডিওটাও।
বেশ বেশ ভালো লাগলো, অতক্ষণ ওয়েট করা সার্থক। আসলে এত ওয়েটিং টাইম না থাকলে আবার চড়তাম। আগের বার আমাদের অ্যানুয়াল পাস ছিল, যার জন্য আমাদের ছিল অনেক অনেক সুবিধা। তার মধ্যে অন্যতম ছিল ফার্স্ট পাস, মানে ওয়েটিংয়ে দাঁড়াতে হতো না, ফার্স্ট পাসের লাইনে মাত্র 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হতো। যাই হোক, এবার যাচ্ছি আমরা একটা ক্যারেক্টারের সাথে মিট অ্যান্ড গ্রিট করতে। কি অপূর্ব দেখতে না, মনে হচ্ছে যেন গল্পের বই থেকে এরিয়েল বেরিয়ে এসেছে। এবার যাচ্ছি ডিজনি ওয়ার্ল্ডের ওল্ডেস্ট রাইড চড়তে, ক্যারাউজেল। ওই যে নিন্নি আর পেছনের বাবা হাত নাড়াচ্ছে। আর এদিকে তিন্নি। দু থেকে 3 মিনিট মতন মিউজিকের সাথে সাথে চললো এই ক্যারাউজেল। আমার তো আরো ইচ্ছা করছিল চড়তে, কিন্তু এখনো 150 ঘোরা হয়নি। তোমরা তিনজনে অবাগার মতন বসে আছো। হ্যাঁ, আর পাচ্ছি না, পা ব্যথা করছে। এই অর্ধেক বেলাতেই এই অবস্থা আমাদের। সবে 4:30 বাজে, এখন রাত 11টা অবধি 6 ঘন্টা। আরে দিল্লি হামাগুড়ি দিয়ে যাবি? 1 ঘন্টার ওয়েটিং লাইনে দাঁড়িয়ে আছে তিনি নিনি, এমনি এমনি না। ডিজনি প্রিন্সেসদের সাথে মেয়েরা না দেখা করে যাবেই না, তাই এবার এলাম জ্যাসমিন আর রাপুনজেলের সাথে মিট অ্যান্ড গ্রিট করতে। একদিনে হাফটাই কভার করে উঠতে পারবো কিনা জানি না, তাই দৌড়ে দৌড়ে যাচ্ছি একটার পর একটা কভার করতে। আর এখন বাজে প্রায় 5টার মতন, আর দেখলেই তোমরা কটা মাত্র রাইড চড়লাম। দারুণ করেছে না জায়গাটা, বলো ম্যানমেড আইল্যান্ড। এখানে লগ রাফটিং করা যায়, মানে কাঠের পাটাতনের উপর একসাথে অনেকজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাফটিং করা, কিন্তু কোনো লাইনও দেখছি না, না লোকের ভিড়ও আছে। মনে হয় বন্ধ আছে, তাই ওইদিকে সময় নষ্ট না করে যাচ্ছি পরের লাইনে, যার লাইন কিন্তু এখান থেকে শুরু। আর নামটা হলো বিগ থান্ডার মাউন্টেন রেল রোড। এরও ওয়েটিং টাইম দেখাচ্ছে 95 মিনিট, কিন্তু এটাও মিস করা যাবে না। এটা ওয়ান অফ দ্য বেস্ট রোলার কোস্টার ইন ম্যাজিক কিংডম। কি লেখা আছে দেখো, নো ড্রিঙ্কিং, নো ফাইটিং, হুইসলিং, নো কিডিং। চুপচাপ থাকবে। চুপচাপ লেখা কোথায় আছে? নো টকিং কোথায় আছে? কিডিং লেখা আছে তো, কিডিং মানে তুমি সবসময় হাসাতে। সাপ্লাই বিগ থান্ডার অল মাইনাস রিকোয়ার্ড টু 1 মিল প্রোভাইডেড ডেইলি, বাথ উইকলি, সাপ্তাহিক চান। তাহলে শীতকালে শান্তি। প্রায় 1.5 ঘন্টা মতন লাইন দিয়ে 5 মিনিট মতন রাইডটার টাইম না? হ্যাঁ, এত সুন্দর লাগলো এত বছর পর করে, দারুণ দারুণ, অসম্ভব। এটা দেখো কি লাগছে, এদিকে এসো। ঘন্টার পর ঘন্টা ওয়েট করে করে এই রাইডগুলো চড়া সত্যি সার্থক। সত্যি অসাধারণ লাগছে চারদিকে রাতের বেলা। এই করতে করতে বাজলো প্রায় 7:40 মতন। ওইদিকে ক্যাসেলের সামনে ভিড়ও হয়ে যাচ্ছে। রাত্রিবেলা পুরো লাইট জ্বলে সুন্দর লাগছে। এখানে অলরেডি লোকজন বসে পড়ছে ফায়ার ওয়ার্কসের জন্য। এই যে নিচে সব লোকজন জমে গেছে। এত ভিড় কারণ 8:30 থেকে শুরু হবে ফায়ার ওয়ার্কস, যেটা দেখতেই লোকজন আসেই রাতের বেলাতেই শুধু। আমরা ভাবলাম চলে যাই, পার্কিং লটে দেখা যায়, ওখান থেকে দেখব, কারণ পরে এত ভিড় ঠেলে যেতে অনেক লেট হবে। কিন্তু তিন্নি যাওয়ার ইচ্ছা নেই। আমাদেরও যে খুব ইচ্ছা আছে ফিরে যাওয়ার, সেটাও নয়, কিন্তু এখনও প্রায় 1 ঘন্টা দেরি। তাই আমরা যাচ্ছি একটা দোকানে ম্যাগনেট কিনতে। আমরা ম্যাগনেট কিনতে একটা দোকানে ঢুকেছি, কিন্তু এত বড় এম্পোরিয়াম, ম্যাগনেট কোন দিকে খুঁজেই যাচ্ছি 5 মিনিট ধরে, এখনো খুঁজে পাইনি।
আলটিমেটলি একটা ম্যাগনেট কিনে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ যখন ফায়ারওয়ার্কস দেখবই এরপর দেরি করে গেলে আর দাঁড়াবার জায়গা পাবো না। তাই তাড়াতাড়ি গিয়ে একটা ভালো জায়গায় বেছে বসে পড়লাম, আর তার কিছুক্ষণ পর শুরু হয়ে গেল ফায়ারওয়ার্কস। ওই দেখো, ক্যাসেল থেকে টিঙ্কারবেল নামে ফেরিটা বেরিয়ে এসেছে আবার। শ্বাসরুদ্ধকর ফায়ারওয়ার্কস, যতবারই দেখি না কেন মন ভরে যায় নতুন করে। এবার বাড়ির দিকে রওনা। কি জাঁকজমক, ক্যাসেলটা একবার দেখে নাও, দেখা যাচ্ছে। আজকের দিনটা দারুণ কাটলো। এবার মনোরেল করে পার্কিং এরিয়ায় ফিরছি, সেখান থেকে বাড়ি। এই মনোরেল স্টার্ট করলো। For those of you standing, please hold on to the handrails throughout our journey and stay clear of the doors. Please remember to collect your belongings and take young children by the hand. সত্যি দারুণ কাটলো সকাল থেকে। অনেক হাঁটাহাঁটি, দাঁড়িয়ে থাকা, অনেক ধকল গেছে। এক একটা রাইডের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, ওই 4-5 মিনিটের রাইড চড়ার জন্য সব সার্থক। এমনি এমনি বলে না, দ্য মোস্ট ম্যাজিক্যাল প্লেস অন আর্থ ওয়্যার ড্রিমস কাম ট্রু। সত্যি স্বপ্নপুরী। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।